আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা ইংলিশ দুইটা নিয়ে আলোচনা করব। একসাথে বাংলা টাইপ এবং ইংলিশটা খুব সহজে কিভাবে কমান্ড প্রেস করতে হয়। আমরা এখান থেকে খুঁজতে হচ্ছে, এখান থেকে ফন্ট মিলাতে হচ্ছে, এখান থেকে বিজে ক্লাসিক অথবা ইংলিশ করতে হচ্ছে। এটা না করে আমরা সহজে ফন্টগুলো মিলাতে পারি। যেমন আমার এই জায়গায় কি করতে হচ্ছে, বাংলা করতে হচ্ছে, তাহলে আমরা একটা কমান্ড প্রেস করতেছি, কমান্ড প্রেস করে দিলাম। এরপর কন্ট্রোলটা দিয়ে এখন আমি আমার বাংলাদেশ এটা লিখছি। এরপর আমার ইংলিশ লিখতে হচ্ছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখেন। আমি একসাথে কোনো কিছু পরিবর্তন না করে শুধু কমান্ডের ভিত্তিতে এইভাবে, তাহলে একসাথে কিভাবে দুইটা টাইপ করবেন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে শর্ট কমান্ড কিভাবে সেট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। একসাথে বাংলা এবং ইংলিশ দুইটা একসাথে কিভাবে টাইপিং করবেন সেটা কমান্ডের ভিত্তিতে আপনার ফন্ট পরিবর্তন করতে হচ্ছে, এখান থেকে এটা মিলাতে হচ্ছে। এটা না করে আমরা একটা শর্ট কমান্ডের ভিত্তিতে কমান্ডগুলো সৃষ্টি করে রাখতে পারি। সেটার জন্য আমরা চলে যাব কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে চলে যাব। এখান থেকে আমাদের চলে যেতে হবে মোর কমান্ড থেকে আমাদের যেতে হবে কাস্টমাইজ রিবনে যাওয়ার পর কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজ রিবনে চলে যাব। এখান থেকে আমরা ফন্ট রিলেটেড কাজ করতেছি, সেটার জন্য এখান থেকে খুঁজে নিব ফন্ট। তাহলে ফন্টটা খুঁজে নিলাম। ফন্ট করতেছি এরিয়ালকে করার পর প্রেস নিউ শর্ট কমান্ড। এখানে এসে আপনি কোনটার মাধ্যমে ইংলিশ করতে চাচ্ছেন, যেমন আমি কন্ট্রোল শিফট ই দিয়ে ইংলিশ বোঝাচ্ছি। এরপর অ্যাসাইনে ক্লিক করে দিলাম, একটা হয়ে গেছে। এরপর আপনি চাচ্ছেন কি বাংলার জন্য আপনি সিরিয়ালে চলে যান। এখান থেকে সুতনি এমজে এটা খুঁজে নেবেন। এই সুতনি এমজে এটার জন্য একটা শর্ট কমান্ড দেবেন। আমি কন্ট্রোল শিফট বি দিয়ে বাংলা দিলাম, তাহলে এটার একটা অ্যাসাইন করে দিলাম। এরপর ক্লোজ দিলাম, এরপর এখান থেকে ওকে করে দিলাম। এইভাবে দেখেন এখানে এখন দেখা যাচ্ছে এরিয়াল। এখন আমি শর্ট কমান্ড যদি প্রেস করি, হ্যাঁ এখানে সুতনি এমজি চলে আসছে। আবার যদি এটা যদি আমি ফন্টটা পরিবর্তন করতে চাই, কন্ট্রোল শিফট ই দিয়ে আমি ইংলিশ দিয়েছিলাম এরিয়াল। দেখেন খুব সুন্দরভাবে এইভাবে আপনারা চাইলে কমান্ডগুলো পরিবর্তন করতে পারবেন। তাহলে এটা যদি পরিবর্তন করতে চান, কন্ট্রোল অল্টার বি, বলের বি প্রেস করবেন, কন্ট্রোল অল্টার বি দিলে আবার ইংলিশ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে একসাথে বাংলা ইংলিশ দুটোই টাইপ করতে পারবেন। যেমন আমার এখানে এখন এরিয়াল দেখা যাচ্ছে, তাহলে এটা ইংলিশ ফন্ট। এটা যদি আমি কন্ট্রোল শিফট বি দিয়ে আমি যে শর্ট কমান্ডটা প্রেস করছি, কন্ট্রোল অল্টার বি দিলাম, এরপর আমরা সহজে বাংলা টাইপ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশ লিখছি, এখন আমার ইংলিশ করতে হচ্ছে, এখন আমার ফন্ট পরিবর্তন করতে হচ্ছে। এখান থেকে এটা পরিবর্তন, তাহলে আমরা কি করবো, কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা যে কমান্ড দিয়েছিলাম এটা পরিবর্তন হয়ে গেছে। এরপর এটা যদি পরিবর্তন করতেছে, কন্ট্রোল অল্টা বি দিয়ে এটা পরিবর্তন করতে পারি। এভাবে চাইলে আমরা বাংলা ইংলিশ দুইটা একসাথে লিখতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। এইভাবে